এটা হচ্ছে বন্ধুরা একটা পাহাড়ি সবজি, এটার নাম হচ্ছে খনা। এটা কিভাবে রান্না করে খাই এটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা কাটতেছি খনাটা, আমাদের সাথে থাকবেন। আমরা ছোট ছোট টুকরা করে এটা কেটে নেব। দেখেন আমরা এভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। এটা একদম নরম, একদম নরম। এটা হলুদ এবং লবণ দিয়ে আগে সিদ্ধ করে নিতে হবে, না হলে একটু তিতে তিতে ভাব চলে আসবে। আজকে আপনাদেরকে দেখাবো আমরা এগুলো খনা বলি, আমরা খনা রান্না করব কিভাবে, আমাদের সাথে থাকবেন। তেল দিয়ে দিলাম। এটা আমাদের দেশি ভাষা বলে এটা খনা। খনা কিভাবে রান্না করব, ছেসুটকি দিয়ে আমরা রান্না করব, আমাদের সাথে থাকবেন। আর সাথে রইল এটা ফেলন বিচি, ফেলন বিচিটা দিয়ে দেবো, আমরা সিদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে ছেসুটকি, ছেসুটকিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু কষাই নিতে হবে। আর একটু গরম জল দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমরা কষাই নিতে হবে। বন্ধুরা মনে রাখবেন, কষাইলে তরকারিটা কিন্তু স্বাদ হবে এবং গন্ধটা চলে যাবে। আমাদের কষানো শেষ হয়ে গেছে, ছেসুটকিতে দিয়ে দিলাম। আমরা ভালো করে এগুলো কষাই নিতেছি। বিচিগুলো দিয়ে দিলাম। এবং খনাগুলো দিয়ে দিলাম। বন্ধুরা মনে রাখবেন, এই খনা খেলে এটা নাকি জন্ডিসের উপকার। এটা কিন্তু জন্ডিস সারে। এই জিনিসটা আমরা পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এটা রান্না করে খেলে অনেক উপকারে আসে। এটা আমরা প্রথমে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে রান্না করতে হবে। বন্ধুরা আমাদের খনাটা হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন, মাখা মাখা ঝোল দিয়ে, অনেক ভালো লাগবে, স্বাদ লাগবে। এই যে মাখা মাখা ঝোল হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, বিচি দিয়ে, অনেক স্বাদ লাগবে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।